করোনা পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ার বাজার। ইতিবাচক অবস্থানে আছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। গত এক বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 950 পয়েন্ট বা 16% বেশি। বিশ্লেষকদের মতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কার্যকর উদ্যোগের পাশাপাশি ভালো কিছু প্রতিষ্ঠান বাজারে আসায় আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের। এদিকে প্রধান সূচক ও লেনদেনের সর্বোচ্চ অবস্থান নিয়ে বছর শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক মন্দা পরিস্থিতি ছিল দেশের শেয়ার বাজারে। বছরের প্রথমার্ধে সূচক 4000 পয়েন্টের নিচে চলে যায়, লেনদেনও পৌঁছায় 100 কোটি নিচে। সূচকের পতন ঠেকাতে গেল মার্চে সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন এনে প্রতিটি কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর বাজারে সূচকের পতন ঠেকলেও লেনদেন কমতে কমতে একদম তলানিতে নামে। অব্যাহত দরপতন আর তারল্য সংকটে সাধারণ বিনিয়োগকারীরা যখন দিশেহারা, ঠিক তখনই শুরু হয় করোনা মহামারী। ২৬ মার্চ বন্ধ হয়ে যায় শেয়ার বাজার। ৬৬ দিন পর ৩১ মে আবারও বাজারে লেনদেন শুরু হয়। এরই মধ্যে টালমাটাল শেয়ার বাজারকে সামাল দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম। নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক ও কঠোর পদক্ষেপে ধুঁকতে থাকা শেয়ার বাজারের গতি ফিরতে শুরু করে। ব্যক্তি পরিচালক ও তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের নির্দিষ্ট পরিমাণ শেয়ার ধারণ নিশ্চিতে সময় বেঁধে দেয় নতুন কমিশন। কঠোর করা হয় আইপিও অনুমোদনের প্রক্রিয়াও। বছরের শেষ দিকে এসে দীর্ঘ এক যুগ পর বাজারে আসে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি। নতুন যে কমিশন এসছে তারা এসেই কিছু কিছু ব্যবস্থা নিয়েছে। অন্তত তারা যে বিজনেস, দে মেইন বিজনেস, এই জিনিসটা আমার মনে হয় তারা বুঝাবার চেষ্টা করেছে এবং কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং এর ফলে আমার ধারণা যে অন্যান্য ফ্যাক্টরের মধ্যে বাজারে তারা একটা আস্থার কিছুটা ভাব নিয়ে আসতে পেরেছে। বাজার সংস্কারের সুফল পাওয়া যায় আন্তর্জাতিকভাবেও। হংকং ভিত্তিক তহবিল ব্যবস্থাপক এশিয়া ফ্রন্টিয়ার কোম্পানির প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের অন্যান্য পুঁজিবাজারকে পেছনে ফেলে দুইবার সেরা পারফরমেন্সের শীর্ষে বাংলাদেশের শেয়ার বাজার। এই অবস্থা ধরে রেখে সামনের বছর বাজারকে এগিয়ে নিতে প্রযুক্তির উন্নয়নে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার প্রধান। আশা করছি যে আগামী বছরই আমরা একটা সবাই ফিল করবে, একটা ভাইব পাবে, যেটা একটা স্টেবল মার্কেট। আইটি কিন্তু যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সি, করাপশন, এফিসিয়েন্সি, এই সবগুলো ব্যাপারেই সহায়ক ভূমিকা পালন করে। তো ওইটা আমাদের এখন মেইন অবজেক্টিভ থাকবে নেক্সট ইয়ার। করোনা মহামারীর মধ্যেও এক বছরে ডিএসইর মূল সূচক বেড়েছে 16% বেশি। গেল বছর শেষ কার্যদিবসে ডিএসই এক্স সূচক ছিল 4452 পয়েন্টে। চলতি বছরের শেষ কার্যদিবসে তা প্রায় 1000 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5402 পয়েন্টে। লেনদেন ছাড়ায় 1500 কোটির বেশি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।